অনুপ্রবেশ ইস্যুতে বারবার বাংলার দিকে আঙুল তুলেছে কেন্দ্র। এবারের বিধানসভা নির্বাচনেও অনুপ্রবেশকে ইস্যু করেছিল বিজেপি। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বলে দিয়েছিলেন হুঁশিয়ারি। যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএতে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। কেন্দ্রের নীতি মেনে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট পদ্ধতি শুরু করলো শুভেন্দু অধিকারী সরকার। সরকারি একটি নির্দেশিকা জারি করা হয়েছে। প্রত্যেক জেলায় ডিটেনশন ক্যাম্পের আদলে হোল্ডিং সেন্টার তৈরির কাজ শুরু করতে বলা হয়েছে। চিহ্নিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে হোল্ডিং সেন্টারে রাখা হবে। তারপর বিএসএফ এর মাধ্যমে সোজা পুশব্যাক। 2024 সালের পর যারা বেআইনিভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে এসেছেন তাদের রাখা হবে হোল্ডিং সেন্টারে। অনুপ্রবেশের অভিযোগে যারা কারাবন্দী তাদেরও হোল্ডিং সেন্টারেই রাখা হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে যে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী অর্থাৎ যারা সিএ এর আওতায় পড়েন না তাদেরকে যদি পাওয়া যায় বিএসএফ ধরে সঙ্গে পুলিশকে দিয়ে দেবে বা আরপিএফ ধরলে পুলিশকে দেবে। পুলিশ সোজা বিএসএফ এর কাছে ট্রান্সফার করবে এবং বিএসএফ সোজা বিপিও দিয়ে তাকে নিজের জায়গায় পৌঁছে দেবে, অর্থাৎ নিজেদের দেশ অর্থাৎ বাংলাদেশে তাকে পাঠিয়ে দেওয়া হবে। এই বিষয়ে পশ্চিমবঙ্গের নীতি স্পষ্ট, কোনো ডিটেনশনের পক্ষেই নেই আমরা। আমাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলছেন যে আমরা কোনো রাখারাখির কথাতে বিশ্বাস করি না। কেন ভারতবর্ষের নাগরিক নয় তাকে আমরা ভারতবর্ষের নাগরিকদের ট্যাক্সের টাকায় খাওয়াবো, রাখবো? একদম রাখা উচিত না। সঙ্গে সঙ্গে তারা যেখানে থেকে এসেছেন সেখানেই চলে যাবে। অনুপ্রবেশ সংক্রান্ত ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য 2025 সালে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল কেন্দ্র, কিন্তু সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নির্দেশকে খারিজ করে দিয়েছিলেন। ডিটেনশন ক্যাম্প হবে না বলে জানিয়েছিলেন, কিন্তু অনুপ্রবেশ ইস্যুতে কড়া বিজেপি। তাই সরকারে আসার সঙ্গে সঙ্গেই ডিটেনশন ক্যাম্পের আদলে হোল্ডিং সেন্টার তৈরির কাজ শুরু করার সিদ্ধান্ত নিল নিউজ টাইম।